কিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতেছেন, তার যে ইরহাসাত, তার যে সমস্ত মানে আগেকার যে সমস্ত মানে ঘটনাগুলো, এগুলো বর্ণনা করে দেয় যে কে একজন আসতেছে। এই যে ফরুক আহমদের একটা কবিতা আছে, কে এলো সাড়া পড়ে যায়, কে এলো নতুন সাড়া, জাগে সুষুপ্ত মৃত জনপদ, যাকে শতাব্দীর ঘুমির পাড়া। মানে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, একটা দুনিয়ার অবস্থা চেঞ্জ করার একটা যেন সুসংবাদ নিয়ে আসলেন তিনি, এবং আল্লাহ তাআলা এইভাবে সবগুলোকে চেঞ্জ করে ফেলতেছেন, সবগুলোতে জানিয়ে দিচ্ছেন যে একজন কেউ আসতেছে, তোমরা অপেক্ষা করো। এবং আমরা তো জানেন যে ওই সময় যারা ইহুদি ছিল তারা কিন্তু কয়েকটা বসতি অনেক দূর থেকে তারা আসছে, এই কারণে তারা তাদের কিতাবের তালমুদের মধ্যে পেয়েছে যে এই শেষ জামানার যিনি নবী আসবেন তিনি যেখানে বসবাস করবেন সেখানে অনেক খেজুর গাছ আছে, মানে কঙ্কর আচ্ছাদিত জায়গা আছে, লাভাবেষ্টিত শহর আছে। তো ওরা মনে করলো এটা মদিনা অথবা মক্কা। তো এই মক্কা বা মদিনা মনে করে ওরা আগের থেকে আসা শুরু করলো, যাতে করে ওরা মনে করলো যে যদি আমাদের সন্তানদের মধ্যে সে হয়ে যায় তাহলে তো আমাদের গুড লাক আর কি। তো ওরা এইভাবে ইহুদিরাও অপেক্ষা করছে। ওরা অনেক সময় তর্ক করতো মক্কার লোকদের সাথে, মুশরিকদের সাথে, তোরা আমাদের সাথে ঠাট্টা করছিস, তোরা আমাদের সাথে জুলুম করছিস, এই কদিন পরে নবী একজন আসতেছে, এইখানেই আসবে, তাকে সাথে করে নিয়ে তোদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এইরকম করে একটা ধর্মীয় গোষ্ঠী তো মানে আসা শুরু করে দিল। কুরাইশদের মধ্যে চেঞ্জ আসতেছে। মানে ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে আব্দুল মুত্তালিবকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আব্দুল মুত্তালিবের জীবনে আরেকটা ঘটনার দিকে আমরা যাব, যে ঘটনা আগের ঘটনার চেয়ে কোনো অংশে কম না। সেই ঘটনাটা হলো এইরকম যে মানে উনি একবার নিয়াত করলেন যে ওনার যে সন্তান, 9টা সন্তান ছিল যাদেরকে দিয়ে তিনি কূপ খনন করেছেন। তো চিন্তা করলেন যে একটা কাজ করি, যে আমার এই 9টা সন্তান যদি আরেকটা সন্তান হয় তো আমি এই এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। তো সেই সন্তান হয়ে গেল, আব্দুল্লাহ নামে একজন সন্তান হলো। তো আমরা এই ঘটনাটা একটু পরে তখন বলবো, যখন আব্দুল্লাহ প্রসঙ্গে নিয়ে আমরা আলোচনা করব। তো এটাও একটা ঘটনা আমি বলছি এই কারণে যে আব্দুল মুত্তালিব তার জীবনে মানে 2-3টি ঘটনায় প্রমাণ করে আল্লাহ তাআলা দিলেন যে আব্দুল মুত্তালিব এমন একজনের দাদা হতে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব এমন একটা ইতিহাস নিয়ে আসতে চাচ্ছেন যার মাধ্যমে মানে গোটা উপত্যকা চেঞ্জ হবে না শুধু, গোটা মক্কা চেঞ্জ হবে না শুধু, গোটা আরব উপদ্বীপ শুধু চেঞ্জ হবে না, গোটা বিশ্বে একটা ওয়েভ, একটা ঢেউ আসবে, যে ঢেউয়ের প্লাবনে সারা পৃথিবী সবুজ অরণ্যে সুন্দর বাগানে পরিণত হয়ে যাবে। আসলে এক আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। তো এখানে আমরা আরেকটা ঘটনার কথা বলে এখানে উল্লেখ করতে চাই, যে ঘটনা আরেকবার প্রমাণ করে যে কে আব্দুল মুত্তালিব ছিল, কেন তিনি এমন ছিলেন, তাকে কেন এত সম্মান দেওয়া হলো, এবং এই ঘটনার মাধ্যমে আরবের কুরাইশদের অবস্থা কি হলো। আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম যে এই এলাকাটায় শুধু হজের কারণে না, এখানে 3টি বড় বড় মেলা বসতো। একটা মেলার নাম ছিল ওকাজ। আমি বলেছি যে এটা আমরা দেখেছি যখন আমরা এই মানে তায়েফে যাওয়ার পথে, তায়েফের থেকে একটু বেশি নিকটে, মক্কা থেকে একটু বেশি দূরে, এখনো পর্যন্ত সেই মানে মেলার গেটটা এখনো রয়েছে। ওখানে বিশাল মেলা বসতো। সেখান থেকে এই যে মানে ভারত থেকে কিন্তু এবং বাংলাদেশ থেকে জিনিসপত্র আসতো। আপনারা শুনে তাজ্জব হয়ে যাবেন যে বাংলাদেশের জিনিসপত্র ওই জায়গায় পাওয়া যেত। হ্যাঁ, ওখান থেকে জিনিসপত্র আসতো, এমন থেকে এই জিনিসপত্রগুলো আসতো মানে এই এলাকায়। তার মধ্যে আসতো হাতির দাঁতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস, সিংহাসন, চেয়ার, তারপরে চিরুনি, তারপরে হলো হাতির দাঁত দিয়ে বনন করা ওই পাটি, যার উপরে মানুষ শুতো। অনেক ধনীরা এগুলো ব্যবহার করত। তারপরে ওই যে বিভিন্ন ধরনের এই যে গরম মশলা আমরা বলি, এই গরম মশলা বাংলাদেশ থেকে, তারপরে এই মালাবার বলতো সে সময়, কেরালা বলা হয়, সেখান থেকে আসতো। এরপরে মিষ্ক আম্বর ভারতের মালাবার থেকেও আসতো, বাংলাদেশ থেকেও আসতো। এগুলো কিন্তু মানে এই সমস্ত মেলাগুলোতে বিক্রি হতো। এবং শুধু হজ কেন্দ্রিক না,
এই এলাকাটা ছিল এত বিখ্যাত যে মানে তখনকার বর্তমান জামানে যেমন সিঙ্গাপুর একটা বাণিজ্য মার্কেট, দুবাই একটা বাণিজ্য মার্কেট, সেখানে পৃথিবীর কোন দেশের লোক নেই যে সেখানে যায় না। হ্যাঁ, এইরকম মানে বাণিজ্যের জন্য একটা সেন্টার আর কি, মানে ট্রেড সেন্টার হিসেবে মানে পরিচিতি লাভ করলো এই এলাকার লোকেরা। তো এই যখন হলো তখন অর্থনৈতিক দিক দিয়ে এবং ধর্মীয় দিক দিয়ে এই দুটোর মালিকানা ছিল এদের হাতে, এই কুরাইশদের হাতে এবং মক্কার হাতে। তো এইটাকে লক্ষ্য করলো সেই সময়কার দুটো পরাশক্তি ছিল পৃথিবীতে, একটা হলো পারস্যের পরাশক্তি, একটা হলো রোমের পরাশক্তি। তো রোমের পরাশক্তি, রোম বলতে যে বাইজেন্টাইন যেটা মানে যাদের মানে ইয়ে বলা হতো, মানে রোমের আরেকটা মানে অংশ যারা তুরস্ককে কেন্দ্র করে ওখানেই তারা এ করলো, এবং ওদের আরেকটা রাজধানী ছিল সিরিয়াতে, এবং সিরিয়ার মাধ্যমে তারা মানে পূর্ব আফ্রিকার কিছু কিছু দেশ তারা জয় করে এবং তাদের হাতে নিয়ে নেয়। তার মধ্যে একটা হলো ইথিওপিয়া, কারণ আপনারা জানেন যে ইথিওপিয়া এবং সোমালিয়ার ওই এলাকাটা, মাদাগাস্কার ওই এলাকাটা দখল করলে আর ইয়ামানের এই কর্নারটা দখল করলে এই যে মানে লোহিত সাগরের ওখানে যে চিপাটা আছে ওখানে ওই জায়গাটা কিন্তু দখল হয়ে যায়, আর ওটা যাদের দখলে থাকে স্ট্র্যাটেজিক্যালি এবং ব্যবসার দিক দিয়ে তাদের হাতে কিন্তু ক্ষমতা থাকে অনেক বেশি। রোমানরা এই এলাকাটা দখল করলো, প্রথমে তারা দখল করলো আপনার ইথিওপিয়া এলাকায়, এবং এখানে একজনকে দায়িত্ব দিল, তাদেরকে নাজাশি বলা হতো। নাজাশি হলো ওই এলাকার যিনি প্রেসিডেন্ট, তাকে নাজাশি বলতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নাজাশি ছিল, সময়ের যে নাজাশি ছিল তার নাম আসহামা, তার আগের নাজাশির কথা বলা হচ্ছে, এবং ওনার ছিল আমর, তার নাম ছিল। তো এই মানে এই নাজাশি যাকে দায়িত্ব দেয় মানে ইয়ামান তারা দখল করে নেয়। এখানে দায়িত্ব দেওয়া হয় একজনকে, তার নাম ছিল আব্রাহা। এই আব্রাহা তার মাথায় কাজ করলো যে এখন আব্রাহার তো দুটো শক্তি, কিন্তু একটা হলো যে সে হলো গভর্নর মানে ইথিওপিয়ার, আর ইথিওপিয়া হলো মানে রোমান সাম্রাজ্যবাদের একটা ঘাঁটি। তো তার মাথায় কাজ করলো যে গোটা আরবের মধ্যে, আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে স্ট্র্যাটেজিক পয়েন্ট ব্যবসার দিক দিয়ে এটা হলো কোনটি, মক্কা কেন্দ্রিক। এবং মক্কা কেন্দ্রিক এখানে যে ব্যবসাটা হয় এটা অদ্ভুত ব্যবসা, টাকা মানে কোটি 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 টাকা পয়সা এখানে লেনদেন হয়। শুধু তাই না, ওই সময়কার সভ্যতা যেটা মানে ভাষা এবং সাহিত্য ললিত কলা, এটা কিন্তু ওই ওকাজ মেলাতেই হতো। ওকাজ মেলাতে ওখানে একটা সাহিত্য আমাদের, আমি তুলনা করছি না, কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন সাহিত্য মেলা যেগুলো বসে, এই সাহিত্য মেলায় বসে সেখানে মানে কবিতা আবৃত্তি, তারপরে গল্প, এসবগুলো দেয়। যে একুশে মেলা টেলা করে, যেটা দেখবেন যে একুশে মেলা উপলক্ষে বহু বই বের হয় বাজারে। তো আমি তার সাথে তুলনা করছি না, কিন্তু ওই সময় হতো কি যে ওখানে শ্রেষ্ঠ কবিতাগুলো ওখানে পাঠ করা হতো, এবং যে কবিতার জন্য মানে খুব ভালো ভালো বোদ্ধা যারা কবিতার সমালোচক, তারা কিন্তু ওখানে ওই এলাকায় যেত, এবং তাদেরকে নিয়ে তা বোর্ড বসানো হতো যে কার কবিতা সবচেয়ে সুন্দর হচ্ছে। তারা একটা মানে অ্যাসেসমেন্ট করতো, এবং করে যার কবিতা যত সুন্দর হতো, যদি এটা টপ পর্যায়ে যায় তখন সেটা কাবাঘরের উপরে, কাবাঘরের গায়ে স্বর্ণের পানি দিয়ে এটা লেখা হতো। এটাকে মুআল্লাকাত বলা হয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে শুধু এই এলাকাটায় শুধুমাত্র অর্থের কারণে না, এখানে ধর্মীয় কারণ, এখানে সভ্যতার কারণ, এখানে সংস্কৃতির কারণ, এখানে অর্থনৈতিক কারণ, এখানে সার্বিক কারণে এই এলাকাটায় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এইটা সর্বপ্রথম মানে আব্রাহা লক্ষ্য করলো যে এই জায়গাটার মানে যে মূল্য, এই মূল্য কমাই ফেলতে হবে। তো ও একটা চিন্তা করলো। চিন্তাটা হলো এই যে সে মানে ইয়ামানের মানে সানাআতে এখানে মুগাম্মাস নামক একটা জায়গা আছে, সেখানে সে একটা বিরাট একটা ঘর বানালো। ও এই মক্কার ঘরটা দেখে গেছে, মক্কার ঘরে দেখতে যেয়ে ওরা দেখলো যে এখানে কালো কালো কিছু পাথর দিয়ে তৈরি করা একটা ঘর, যে ঘরের মানে কিছু অংশ মানে সুন্দর, আর কিছু অংশ মানে আয়তক্ষেত্রের মতন, কিন্তু কিছু অংশ আবার গোল মতন। ঘর হিসেবে এটা খুব বেশি ভালো দেখা যায় না, কিন্তু এত দাম কেন?
এটা সে চিন্তা ভাবনা করলো, সে একটা ঘর তৈরি করলো, যে ঘরের ওই মানে চতুর্পাশ দিয়ে যে দেয়ালগুলো করা হলো, এই দেয়ালগুলো সেই সময়কার আমলে সবচেয়ে সুন্দর ইট দিয়ে তৈরি করা দেয়াল, এবং ওই ইটের মাঝখানে মাঝখানে খাইজুরান, তারপরে হলো বিভিন্ন মানে সুবাস দিয়ে এমনভাবে দিল যে দূর থেকে পর্যন্ত সুবাস নাকে যেত, এবং ওখানে যে কাঠগুলো ব্যবহার করলো কাঠের উপর দিয়ে স্বর্ণের পাত এমনভাবে দেওয়া হলো যে চকচক চকচক করতো, সামান্য একটা আলো পড়লেই ওটা চকচকে হয়ে উঠতো। কুল্লাইস্তার নাম দিল আর কি। দিয়ে এটা যখন তৈরি করা হয় তখন উনি প্রত্যেক বাদশাহ সে সময়কার আমলে এবং গোত্রপতিদের কাছে উনি একটা লেটার পাঠালেন যে রোম সম্রাটের আদেশক্রমে এটা আপনাদেরকে বলা হচ্ছে যে এখন থেকে ব্যবসা বাণিজ্য, এখন থেকে ধর্মীয় উপাসনা পূজা যা কিছু হয় আমার এই কুল্লাইসকে কেন্দ্র করে হবে, মক্কার কাবাকে কেন্দ্র করে না। কারণ সে বলতে চাইলো এইভাবে যে ইয়ামান হলো প্রাচীন সভ্যতার মানে পাদপীঠ, শুধু তাই না, ইয়ামানটা হলো এমন এক জায়গায় যার চতুর্পাশ থেকে আছে মানে সাগর এবং মহাসাগর, যেখানে মানে যে প্রণালীটা হলো এইডেন প্রণালীটা হলো এমন এক জায়গায় যেখানে স্ট্র্যাটেজিক্যালি ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব দিক দিয়ে অত্যন্ত সুন্দর। এমনের দুই জায়গায় একটা হাদরামাউত এবং এমনের দুটো তখন এটা মানে জলবন্দর ছিল, এই জলবন্দর তাদের হাতে আছে। সে বলল যে এখন থেকে আমাদের মূল বেচাকেনা যা ব্যবসা বাণিজ্য ধর্মীয় আচার আচরণ যা হবে ইয়ামানেই হবে এবং এখানে সবাইকে চলে আসতে হবে। তো এই চিঠি পেয়ে তো কেউ মিশ্র প্রতিক্রিয়া হলো, কেউ কেউ বললো যে আহারে কাবা ঘর আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, যেটা আল্লাহ তাআলা নিজেই বলেন যে এটা মানে পৃথিবীর প্রথম ঘর, আদম আলাইহিস সালামের সাথে যার মানে স্মৃতি জড়িত, সেটা বাদ দিয়ে এখানে কুল্লাইসে আসতে হবে। এটা মিশ্র প্রতিক্রিয়া, কেউ কেউ এটাকে পছন্দ করলো, কেউ কেউ এটা পছন্দ করলো না। তো উনি তখন ইয়ে করলেন যে কী ব্যাপার, আমি তো চিঠি পাঠালাম, তার কোনো সদুত্তর তো তেমন পেলাম না। তো হঠাৎ করে এক কুরাইশ ওখানে গেল, যে বাদশার সামনে যেয়ে বলল যে আমি আপনার কুল্লাইসটা একটু দেখতে চাই এবং ওখানে একদিন এক রাত আমি একটু থাকতে চাই, আমাকে অনুমতি দেন। তো আব্রাহা অনুমতি দিল। এই লোকটার উদ্দেশ্য ওখানে যে ইবাদত করা ছিল না, ওখানে যে সারা রাত থাকলো, ফজরের আগ দিয়ে যখন সব মানুষ ঘুমিয়ে রয়েছে সেখানে উনি এই লোকটা মানে কুল্লাইসের ভিতরে মানে পায়খানা করে নোংরা করে গন্ধযুক্ত করে এবং সব জায়গায় ওইগুলো লাগাই টাগাই এমন একটা পরিবেশ সৃষ্টি করে আসছে উনি করে, তারপর পালাই চলে আসছে। এরপরে তো আপনারা জানেন যে স্বর্ণ দিয়ে যে ঘর তৈরি করা, জল জল করে, দূর থেকে দেখলেও মানুষ বুঝতে পারে যে কত দামি ঘর। সেখানে আব্রাহা গেছে দেখতে দেখতে, যেয়ে দেখে যে আয় হায় রে, ওর পাশে যাওয়া যাচ্ছে না, কি দুর্গন্ধ, এত সুন্দর ঘর, আমি এত দামি আতর দিয়েছি উইটের ফাঁকে ফাঁকে, সেই আতরগুলো ছাপিয়ে দুর্গন্ধ আসতেছে, এটা তার কাছে খুব খারাপ লাগলো যে এ কী করলো এটা। তখন ওই আরবের এই লোকটার প্রতি, কোরাইশের এই লোকটার প্রতি ঘৃণায় তার মনটা বিষিয়ে উঠলো, বললো তুই না হয় আমার এটা অপছন্দ করতি, কিন্তু এ কী করে গেলি তুই, এটা একবার পায়খানা করে গেলি আমার এই ঘরটাকে, এত নোংরা করে গেলি তুই আমার এই ঘরটাকে। তখন সে মানে একটা সিদ্ধান্ত নিল যে আমি এখন এই এলাকায় যাব এবং এই এলাকাটাকে আমি মানে শেষ করে দিয়ে আসবো, যে কাবা ঘর ধ্বংস করব, কোরাইশদেরকে শেষ করে আসব, এটা উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবং ওই সময়কার যত বড় বড় আর্মি হয় তার মধ্যে একটা বড় আর্মি উনি তৈরি করলেন, যাদের সংখ্যা ছিল 60,000। 60,000 এই আর্মির মধ্যে 9টা ছিল শুধু মানে হাতি, এবং ওই সময়কার ইতিহাসে হাতির ব্যবহার ভারতে থাকতো, কিছু কিছু জায়গায় ভারতে হাতির ব্যবহার করা হতো, কিন্তু আরব বিশ্বে সর্বপ্রথম হাতির ব্যবহার করে আব্রাহা। এই জন্য এই সম্পর্কে যে সূরাটা নাযিল হয়েছে তার নাম হলো সূরাতুল ফিল, হাতির সূরা। এটা বোধহয় আপনারা অনেকে জানেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাটা নাযিল হলো এই ঘটনাকে কেন্দ্র করে। তো
উনি 9টাও, কেউ কেউ বলেছেন 9টারও বেশি, 13টা ঘোড়া হাতি নিয়ে উনি আসছেন। উনি যে হাতির উপরে উঠছেন তার নাম ছিল মাহমুদ, এবং উনি রওনা হয়েছেন। রওনা হয়ে তারপরে উনি যে এলাকায় আসছেন সেই এলাকায় উনি মানে সর্বপ্রথম যে এলাকায় একটু থামছেন সেটা হলো মোগাম্মাস। তারপরে আরও একটু সামনে যখন গেছেন তখন কেউ কেউ এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এই যে চিত্র একটা এখানে আছে, যে চিত্রে আমরা দেখতে পাই যে উনি কিভাবে রওনা দিয়েছেন। সানা থেকে উনি রওনা দিয়েছেন, রওনা দিয়ে উনি বনু আব্দুল মাদান পর্যন্ত আসছেন। এখানে একটা বাধার সম্মুখীন উনি হয়েছিলেন, কিন্তু সেই বাধা টিকেনি। এরপরে উনি আরও একটু সামনে যেয়ে খাতাম নামক একটা জায়গায় আসছেন, এবং এখানে নুফাইল ইবনে হাবিব আল খাতামি উনি তার বড় একটা বাহিনী নিয়ে এখানে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু হাতির সামনে তারা কেউ টিকতে পারেনি। পরে যে মানে ওখান থেকে বেরিয়ে আসেন, তারপর ওখান থেকে রওনা দিয়ে তায়েফে কিছুক্ষণ দেরি করেছেন। তায়েফের থেকে মুগাম্মাস নামক স্থানে থেমেছেন। তারপরে একটু সামনে যেয়ে মানে মিনা এবং মুজদালিফা মানে এর মাঝখানে, মানে মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে যেটার নাম হলো ওয়াদিয়ে মুহাসসার। ওয়াদিয়ে মুহাসসারে ওখানে থেমেছেন। মুগাম্মাসে উনি যখন থামছিলেন তখন ওখানে 200 উট ছিল, কেউ কেউ বলেছেন 100 উট। এটা হযরত আব্দুল মুত্তালিবের এই উট ছিল। উনি এই উটগুলো তার নিজের এতে নিয়ে আসছেন, এবং উনি বলে দিয়েছেন যে এই উট আর কখনো ফেরত দেবে না, এগুলো জবাই করে করে আমরা খাবো। এরপরে উনি যখন ওয়াদি মুহাসসারে আসছেন, সেখান থেকে কাবা ঘর কিন্তু খুব বেশি দূরে না, মানে ধরেন ম্যাক্সিমাম হয়তো 8-9 মাইল হবে। কারণ আপনার 5 মাইল হলো আপনার মিনা পর্যন্ত, মিনার ওই মাথা পর্যন্ত, তারপরে ওখান থেকে আরও 2 মাইলের মতন হবে, 6-7 মাইল হবে আর কি সব মিলিয়ে। ওয়াদি মুহাসসারে উনি থামলেন। মুহাসসার মানে হলো আফসোস। তা আসলে ওই জায়গাটা আফসোস হয়েছিল পরে আব্রাহার জন্য, এই জন্য ওয়াদি মুহাসসার তার নাম রাখা হলো। ওখানে উনি তার মানে হাতিকে থামাতে বাধ্য হয়েছিলেন। কারণ হলো উনি যখন হাতিকে মক্কার দিকে মানে চালানো শুরু করে, হাতি উল্টো দিকে চলে, দাঁড়িয়ে যায় অথবা উল্টো দিকে চলে। উনি মারতে শুরু করলেন, এবং ওনার হাতে যে মারার জন্য তরবারি ছিল, তারপরে কাঁটাযুক্ত মানে অস্ত্র ছিল, তাই দিয়ে হাতিকে যত মারছে রক্তাক্ত করছে, কিন্তু হাতি সামনে যায় না, পিছনে যায়। তো ওখানে ওনারা থেমে পড়েছেন। থেমে পড়ার পরে উনি খবর দিয়েছেন আব্দুল মুত্তালিবকে, যে আব্দুল মুত্তালিব তখন ছিলেন ধর্মীয় দিক দিয়ে যেমন এবং অন্য অন্য সব দিক দিয়ে তিনি যথেষ্ট শক্তির অধিকারী। শুধু শক্তি না, ওনার যেহেতু আপনারা আগেও শুনেছেন যে তার যথেষ্ট মূল্যায়ন ছিল, তো উনি আব্দুল মুত্তালিবকে ডাকছেন। আব্দুল মুত্তালিব যখন যাবেন তখন হাওয়াজিন, হুযাইল এবং গাতাফানের কয়েকজন লোক ওখানে আসে, এসে বলে যে আমাদের তো হাতে শক্তি আছে। বিশেষ করে হাওয়াজিন গোত্র, সাকিফ গোত্র, এদের একটা বাহাদুরি ছিল, এরা তীরন্দাজ হিসেবে খুব পরিচিত ছিল। এমনভাবে তীর লক্ষ্য করতো যে একবার তীর গেলে সেটা একেবারে যথাস্থানে লেগে যেত। ওরা বললো যে আমাদের যথেষ্ট শক্তি আছে, অন্তত আমরা শক্তি কিছুটা দেখাই। তো পরে ওরা চিন্তা করলো যে 60,000 বাহিনী সেখানে, মানে উট আছে সেখানে, ঘোড়া আছে, তার সাথে সর্বোপরি আর 9টা থেকে 13টা হাতি পর্যন্ত আছে, এদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তো আব্দুল মুত্তালিব বলেন যে একটা কাজ করো, তোমরা সব করো যে এখানে আসো, এসে আল্লাহর কাছে একটু দোয়া করি। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কিছু লোক তোমার এই ঘরকে মানে ধ্বংস করার জন্য আসছে, আর আমাদের যে শক্তি আছে এই শক্তি আমরা তার কাছে আসলে তেমন কিছু করতে পারবো না, তো তুমি এই ঘরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তুমি নাও এবং আমাদের দোয়া কবুল করো। বলে উনি সবাইকে বললেন তোমরা পাহাড়ের উপরে যে আশ্রয় গ্রহণ করো, আশেপাশে যে সমস্ত পাহাড়গুলো আছে, আর আমি যাচ্ছি দেখা করতে কি হয়। তো উনি আসলেন। আসার পরে মানে দেখা হলো আব্রাহার সাথে। আব্রাহা তাকে ওয়েলকাম জানালেন, ডাকলেন যে আপনি আসেন ভিতরে কথাবার্তা বলি। কথাবার্তা শুরু হওয়ার প্রথমেই আব্দুল মুত্তালিব বললেন যে শোনো, তোমার সাথে কথাবার্তা কি বলবো, আমার 200 অথবা 100 উট যেটা তোমরা মুগাম্মাস থেকে নিয়েছো ওখান থেকে শিগগির ফিরিয়ে দাও, তারপরে কথাবার্তা শুরু হবে। তা আব্রাহা এটা একটু ঠাট্টা স্বরে বললেন যে আহারে, তুমি যে ঘরের মালিক, সেই ঘর আমি ভাঙতে আসছে, আর সে সম্পর্কে তুমি কোনো কথা না বলে তুমি বলতে চাচ্ছ তোমার এই উট ফেরত দেই, এটা তুমি কোন ধরনের নেতা?
তখন তার এই ঠাট্টার জবাবটা হযরত আব্দুল মুত্তালিব দিয়েছিলেন এইভাবে যে আনা আমলিকুল ইবিল, আমি আনা রব্বুল ইবিল, আমি এই উটগুলোর মালিক, ওয়ালি হাদাল বাইতি রব্বুন ইয়াহমিহি, আর এই ঘরের জন্য একটা রব আছেন, এমন রব যিনি এই ঘরটা দেখাশোনা করবেন এবং তিনি প্রোটেক্ট করবেন এটা। তো আব্রাহা তো এইটাকে আরও কাপুরুষতা পেল সেখানে, যে তোমাদের কোনো শক্তিই নেই আমাদের সাথে যুদ্ধ করার, ওকে ঠিক আছে তোমার এই উটগুলো দিয়ে দাও। এবং আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে উনি মক্কায় চলে আসলেন, লোকদেরকে সবাইকে পাহাড়ে আশ্রয় নিতে বললেন। তারপরে যে উনি সেখানে বলতে চাইলেন যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং এত বড় একটা শক্তির বিরুদ্ধে আল্লাহর মুজিজা এবং অলৌকিকত্ব আমরা মানে অবলোকন করার জন্য চেষ্টা করতে থাকি। আব্রাহা চেষ্টা করছে তার হস্তি বাহিনীকে সামনে নিয়ে আসার জন্য, কিন্তু দুঃখজনক একটা হাতিও আর সামনে আসে না, একটা ঘোড়ার সামনে অগ্রসর হতে চায় না, একটা উটও আর মক্কার মানে অভিমুখে রওনা হতে চায় না, সব পিছন দিকে টানে, সবাই পিছন দিকে টানে। এরপরে সে যখন আরও মারা শুরু করে দিল, হাতিগুলো সব রক্তাক্ত হলো, উটগুলো সব রক্তাক্ত হয়ে যাচ্ছে, ঘোড়াগুলো সবাই রক্তাক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা দেখলেন যে এত শয়তানকে মানে এখন মানে সর্বশেষ শাস্তিটা এখন দেওয়া দরকার। উনি লোহিত সাগরের পাশ থেকে ওখান থেকে কিছু পাখি উনি পাঠালেন আল্লাহ তাআলা, সেগুলোকে উনি বলছেন তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। এই পাখিগুলো ছোট ছোট আকৃতিতে, কেউ বলেছেন এই পাখিটা হতে পারে সিগাল, অথবা কেউ কেউ বলেছেন যে বাবুই পাখির মতন ছোট পাখি। তো যাই হোক না কেন, এরা এই পাখিরা 3টি করে ছোট ছোট দানা, যেটাকে ইবনে আব্বাস বলেছেন যে আমি মটরশুঁটির যে দানা দেখছি, মটরের দানা ওই রকম দেখছি, এবং এগুলো মানে লাল রঙের ছিল, কালো রঙের মিশ্রণ ছিল। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিজ্জিল। সিজ্জিল কিন্তু আরবি শব্দ নয়, এটা হলো একটা অনারব শব্দ, সুং গুল থেকে এটা তৈরি করা, মানে হলো পাথরের পাথরের ছোট ছোট টুকরা। এবং এগুলো মানে যারা পারমাণবিক ধারণা যাদের মধ্যে আছে, এটা কিন্তু সাধারণ একটা গুলি ছিল না, এটা ছিল এমন জাম বিশিষ্ট যে ওরা 3টি করে নিয়ে আসলো, 2টো পায়ে করে, একটা ঠোঁটে করে নিয়ে এসে এরকম ছাড়তে শুরু করলো। যখন ছাড়তে শুরু করলো, যার উপরে পড়েছে তার ওই গোশতগুলো ভিতরে ঢুকে যেত এবং গোশতগুলো পচে যেত, হাড় আলাদা হতো, গোশত আলাদা হতো, এরকম করে করে পড়তো। যতজনের গায়ে পড়েছে ওই এলাকাটায় সব পচে একের গবরের মতন হয়ে গেল। আর কেউ কেউ পালায় চলে আসলো, মানে আব্রাহার গায়ে 2-1টা লাগছে, যেখান থেকে লাগছে সেখানে গোশত এবং হাড় আলাদা হয়ে গেছে। এমনও মানে ইতিহাসে পাওয়া যায় যে তার আঙুলের হাড়গুলো, জয়েন্টগুলো আস্তে আস্তে ছড়ে ছড়ে আস্তে আস্তে পড়েছে। ওনার প্রাসাদ যে সানা, সেখানে আসতে আসতেই তার মৃত্যু হয়ে যায়, এবং তখন নাকি কঙ্কালে একটা ছোট্ট পাখির মতন হয়ে গেছিলো, এরকম অবস্থা। এই অবস্থায় একটা বাহিনী একেবারে পর্যদস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এটাকে বলেন যে মানে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেননি আপনার রব কিভাবে মানে হস্তি বাহিনীর সাথে ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্রগুলোকে ভ্রান্ত করে দেননি? তো কীভাবে ভ্রান্ত করে দিয়েছেন? সেটা হলো এই যে আল্লাহ তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন। এই পাখিরা উপর থেকে তাদের উপরে সিজ্জিল পাঠালো, ছোট ছোট পাথরের দানা পাঠালো, এমনভাবে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে করে দেওয়া হলো যেন গোবরের মতো, যে ঘাসগুলো খাওয়ার পরে গোবর হয়ে যায়, এই গোবরের মতন একটা গোবরের দোলা হয়ে ওখানে থাকলো। গন্ধে ওই এলাকায় কেউ যেতে পারতো না। ওই এলাকায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তখনও বলেছেন তোমরা এই এলাকা খুব দৌড় মেরে চলো, কেন এখানে একটা বাহিনী পর্যদস্ত হয়েছে, এরা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। এরা বুঝিনি যে এই ঘরের মালিক এমন, যিনি এই কাবা ঘর ধ্বংস করতে দেবেন না। এরা বুঝতো না যে এই কদিন পরেই এখানে একজন লোক আসবে, একজন মানুষ আসবে, একজন ত্রাতা আসবে, একজন রহমাতুল্লিল আলামিন আসবে, যিনি বিশ্বকে পথ দেখাবেন, এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ।